হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল, আর আজ আপনাদের সামনে চলে এসেছি আরও একটি সুন্দর রান্নার রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো এঁচোড়ের কোপ্তা কারি। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। এঁচোড়ের কোপ্তা কারি বানানোর জন্য এখানে একটা এঁচোড় আমি কেটে নিয়েছি, বড় বড় করেই কেটেছি যেহেতু সেদ্ধ করব। আর এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। তো এখানে আলু আর এঁচোড় কাটা হয়ে গেছে। এখন একটা প্রেসার কুকারে এটা দিয়ে দুটো সিটি দিয়ে নিচ্ছি। দুটো সিটি দিয়ে নিয়েছি। দেখুন এখানে এখন আমি নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো এই সমস্ত গুঁড়ো মশলাগুলো এখানে দিয়ে দিলাম। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আর এখন দিয়ে দিচ্ছি বেসন। দেখুন আমি এখানে 2 টেবিল চামচের মতো বেসন দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, 1 চামচ দিয়েছি চালের গুঁড়ো। তো এই সমস্ত উপকরণ এখন ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে এখানে মিষ্টির জন্য অল্প একটু চিনিও অ্যাড করতে পারেন। দেখুন এখন আমার এটা মাখা রেডি হয়ে গেছে। এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন একটা প্লেটের মধ্যে আমি সমস্ত কোপ্তাগুলো বানিয়ে রেখেছি। আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে এলে কোপ্তাগুলো একে একে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কোপ্তাগুলো গড়ার সময় হাতের সাহায্যে একটু প্রেস করে করে আপনারা এটা বানাবেন, না হলে কিন্তু ছেড়ে যেতে পারে। তো দেখুন আমি প্রেস করে করেই বানিয়েছিলাম, সেই জন্য একটা কোপ্তাও কিন্তু ভেঙে যাচ্ছে না। ঠিক এরকম উল্টে পাল্টে এরকম লাল করে ভেজে নিচ্ছি। দেখুন এখন এটা তুলে রাখছি। দু পিঠ যখন এরকম লাল হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিতে হবে। ঠিক একই প্রসেসে আমি বাকি কোপ্তাগুলোকেও সব ভেজে নিলাম। আর এখন এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 চামচ। তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। আর এখন দিয়ে দেব আদা কাঁচা লঙ্কার পেস্ট। আদা আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে আগেই বেটে রেখেছিলাম, সেটা এখন 3 চামচের মতো এখানে অ্যাড করে দিলাম। সমস্ত মশলা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কা বাটা একটু ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। দেখুন এখন দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এখন মশলাটা 5 মিনিট ধরে কষানোর পর এখন এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। আমি এখানে ওই 6টা-8টার মতো কাজু বাদাম নিয়েছিলাম, সেটা বেটে রেখেছিলাম, এখন অ্যাড করে দিলাম। একটু ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এখানে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এখন 5 মিনিটের মতো মশলাটা ভালো করে কষিয়ে নিলেই দেখুন এখানে এখন তেল ছেড়ে এসেছে। আমি এখন এখানে জল অ্যাড করে দিলাম। জলটা একটু বেশি মতোই দিতে হবে, কারণ কোপ্তাগুলোতে কিন্তু জল একটু বেশিই লাগবে। এখন গ্যাস হাই ফ্লেমে করে এটা ফোটার জন্য ওয়েট করব। দেখুন এখন জলটা বেশ ভালোভাবেই ফুটে এসেছে। আর এখানে এখন আমি কোপ্তাগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই গ্রেভি ফুটে আসার পর তারপরে কোপ্তাগুলো দেবেন, না হলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। এখন গ্যাস লো ফ্লেমে রেখে এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ ঘি। ঘি আর গরম মশলা দেওয়ার পর আরও 1-2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে এঁচোড়ের কোপ্তা কারি। আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে নিন এঁচোড়ের এই সুস্বাদু রেসিপি। আর খেতে কেমন হলো সেটা অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানান। এরকম আরও সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।